सार सागुन टीवी नेलेट कान आंजमेट कान सानाम कोगे सागुन दारामी बाड़ा हचे गुना इनके गुरुलुकुई किस्कु सानाम कोगे नापाय बाड़ा के बन जानी खान और नापाय बाड़े के बन तहे गोमा तेहिया खबर करना हेडलाइन को दो हुयुक काना उडोना अरण्येर पाठशाला पश्चिम मेदिनीपुर हनत सुसुनीबाड़ी रे प्रकृति बचाओ आदिवासी बचाओ मंच हहते बार दिन रेना जनचेतना दुपुरुब हुई से तना तेहेन इंग्रेजी माहित 31 अक्टोबर 2022 पश्चिम मेदिनीपुर हनत भादुतला सुर सुसनीबाड़ी आतुरे टीम उदीयमान को कुरुमुटुते बिन गनंगते सेजेत एम लगी सुसनीबाड़ी कम्युनिटी हॉल ओड़ारे उढ़ाव सागुनेना अरण्येर पाठशाला नोडे दो हफ्तारे बार दिन काते बीर महल दारवारेन बांगला कथाते दो प्रांतिक जनजातिरेन गिद्रे पिद्रे को सेचेत एम सावते हुनर हुनर लाई लाकचार चेतान चेतना चेंघा चेताव आगु चितेर आका अनहड़े बाखेड़ संस्कृति बांचा दोहो लेकान सेचेत कामी हकु सेड़ा हचोकोआ ओना साताम इदी काते टीम उदीयमान कामिये को चेक को मेन आकादा ओना गेबन आंजम लेगे आर बन नेल लेगे पश्चिम मेदिनीपुर हनत सुसनीबाड़ी आतु खन ब्यूरो रिपोर्ट सारसागुन टीवी। आज के আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক অধীনস্থ সুসনীবাড়ি গ্রামের কমিউনিটি হলে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি অরণ্যের পাঠশালা দাদা এখানে তার টিম এখানে আছেন সেই পাঠশালার টিম এখানে টিমের এক দাদাকে আমরা পেয়েছি। দাদা আপনার নাম? রূপম মুখার্জি। আচ্ছা, মূলত আপনাদের এই অরণ্যের পাঠশালা টার্গেট আপনাদের কি? আমরা এখানকার যে প্রত্যন্ত এলাকার এই যে প্রত্যন্ত জনজাতি এলাকার যে বাচ্চা ভাই বোনেরা আসে তো এদেরকে বিনামূল্যে অবৈতনিক শিক্ষা দেওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং শুধু শিক্ষা নয় তার পাশাপাশি সংস্কৃতি চর্চার যে বিকাশ অর্থাৎ জেনারেল নলেজ পাশাপাশি আবৃত্তি কবিতা এবং যে সমস্ত ড্রয়িং এই সমস্ত বিষয়গুলোতেও আমরা ওদেরকে আস্তে আস্তে করে ওদের যে প্রতিভার স্ফুরণ আমরা ঘটাবো ধীরে ধীরে এবং ওদেরকে এইভাবেই একসঙ্গে ওদেরকে সমাজের মূল স্রোতে আমরা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মূলত আপনাদের এই পাঠশালাটা সপ্তাহে কদিন চলবে এটি? আমরা বর্তমানে সপ্তাহে 2 দিন ওটাকে পড়াবো এবং তারপরে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং ধীরে ধীরে আমাদের টিচিং স্টাফের সংখ্যা বাড়লে ওটাকে আমরা সপ্তাহে আরও দিনের সংখ্যা বাড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তা আবার অন্যান্য এখানে সহযোগী দাদারা আছেন, কিছু বলবেন তো, একটু বলুন। আমরা চাইবো যে সব বাচ্চারাই যেমন এখানে আসে এবং হচ্ছে বিভিন্ন তাদের যে বিষয়ের প্রতি ন্যাক আছে, কারো ধরুন ড্রয়িংয়ে ন্যাক, কারো হচ্ছে আবৃত্তিতে, আমরা তাদের যে প্রতিভা আছে সেটাই আমরা প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এখানে আবার আমরা পেয়েছি এই সুসনীবাড়ি এসএসকে স্কুলের ম্যাডাম আছেন, ওনার মুখ থেকে 2-4 কথা শোনার জন্য আমরা অনুরোধ করব। আমি চাই যে এরা যে উদ্যোগ নিয়ে যে স্কুলটা করছে যাতে পড়াশোনা হয়, প্রত্যেকটি বাচ্চাই যেন আসে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তাতে প্রত্যেকটি বাচ্চাই যেন এখানে যোগ দেয়। আচ্ছা আচ্ছা, এখানে আপনার মোটামুটি উৎসাহ আমরা দেখলাম অনেকটাই, তাহলে আপনারও সহযোগিতা থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে আমাদের সারসাগুন টিভি চ্যানেল পক্ষ থেকে আবার রিপিট করব যে এখানে আপনাদের এখানে এই সুসনীবাড়ি গ্রামে এসে কমিটি হল এখানে এসে আপনাদের এই গ্রামের উদ্যোগ, গার্জেনের উদ্যোগ কী হবে আপনারা দেখছেন? না, এখানে প্রচণ্ড স্বতঃস্ফূর্ত আমরা উদ্যোগ এখানে পেয়েছি, প্রচণ্ড স্বতঃস্ফূর্তভাবে এখানকার গ্রামের মানুষজন উৎসাহ দিয়েছেন। তাতেও বড় কথা আমাদের নবদা আছেন, যিনি এখানে নবদা আছেন এবং নবদার যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ। সারা ঘাড়ি গেবন আঞ্জমা আদিবাসী চেতান নানা হুনার নাহাচার রডই কচলন মেনখান অযোধ্যা বুরুই রাগ হমর জং কানা ওনা দো পালেন কম হড় গেবন বাডায়া আর সেবন আঞ্জম ᱧᱟᱢᱮᱫ কানা সানাম গেবন বাডায়া 2018 সাল খন নিত হাবিজ লেতাড় গে অযোধ্যা বুরু বাঞ্চাও রেনা কামি হরা চালাক কান গেয়া। ঠিক অনকা গে পারমেন 29 আর 30 অক্টোবর অযোধ্যা বুরু রে বার দিনা জনচেতনা বার্তা को सांघार केदा। प्रकृति बचाओ आदिवासी बचाओ मंचरेन कमिया को आकोआ दाबी साकाम दो नौका ताहेकान ताकुआ अयोध्या पहाड़ बेपी जनचेतना बार्ता प्रतिटी ग्रामे ग्राम सभा गठन करो, ग्राम सभार आवताभुक्त जंगले 100% अधिकार प्रतिष्ठित करो, जंगल रक्षा करते जंगल सेवा दल गठन करो, ठुड़गा बांधु डैम प्रोजेक्टर बिरुद्धे संगठित हओ, 15 नभेम्बर बामनी झरनार उद्बोधने जोग दाओ। ओना मंचरेन कमिया को चेत को लई केदा ओनागे काटिज बोन आंजम लेगे।
অযোধ্যা বুরু চট খন সাগুন খবরীয় লোকেন্দ্র সরেনা রিপোর্ট। নমস্কার, আমরা এসেছি আজ অযোধ্যা পাহাড়ের একদম ঠিক বলা যায় গ্রামগঞ্জে, যেটা আমরা দেখছি অনেক এখানে গ্রামগঞ্জের মানুষগুলো আছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করে নেব। আচ্ছা, আপনারা এখানে আজকে জড়ো হয়েছেন কিংবা দেখছি আপনাদেরকে অনেক প্রচার করছেন একটা গাড়ি কিংবা বাইক নিয়ে, কি উদ্দেশ্য আপনাদের, কি নিয়ে আপনারা প্রচার করছেন? নমস্কার সবাইকে। আজকে আপনারা কম বেশি করে শুনে এসেছেন আমাদের অযোধ্যার বিভিন্ন সংগঠন সূত্রপাত, আর সেই সূত্রপাত ধরে আদিবাসী বাঁচা প্রকৃতি বাঁচা মঞ্চ, আর এই আমরা সমস্ত আজকে অযোধ্যা বাসী সহ পুরা অযোধ্যা আমরা জনচেতনা রিলি আমরা দিতে চাই, বার্তা দিতে চাই প্রকৃতি বাঁচা আদিবাসী বাঁচার মঞ্চের পক্ষ থেকে। আচ্ছা, আমরা তো শুনে আসছি আপনারা নাকি 2018 সাল থেকে এই অযোধ্যা বাঁচাও কিংবা এই যে আপনারা লড়ছেন, এখনো লড়ছেন, এটার কোনো প্রতিক্রিয়া আপনারা এখন অবধি দেখতে পেয়েছেন কি পাননি? হ্যাঁ, এটা আমাদের একটা লড়াই হচ্ছিল, আইনত লড়াই, আপনারা শুনে থাকবেন, সেটা জাজমেন্ট হয়েছে আপাতত, কিন্তু আইনের লড়াই আইনের মতো লড়ছে। এবং আপনারা শুনে থাকবেন এই জল জঙ্গলকে রক্ষা করার জন্য একটি এফআরএ যে বনাধিকার শিকার আইন রয়েছে, তার ভিত্তিতে আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গ বলবো না, পুরো ভারতবর্ষে সেই আইনটা আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি সেই অযোধ্যা পাহাড়বাসী নিয়ে, এবং সেই সূত্রপাত ধরে আমরা গ্রামে গ্রামে সেই বার্তা দিতে চাই, এবং প্রত্যেকটি গ্রামে আমরা গ্রামসভা গড়ে তুলব। এবং এই যেটা আমাদের আইনত লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমাদের ফিল্ডের লড়াই চলছে, এবং সারা অযোধ্যা পাহাড়বাসীকে আমরা গণচেতনার মাধ্যমে আমরা সেই মেসেজটাকে দিতে চাইছি। আমরা শুনলাম অবশ্যই আপনারা 2018 থেকে লড়ে আসছেন। আপনারা এই যে লড়ছেন, এটা মূলত অযোধ্যাবাসীদের জন্যই না আরও অন্য কোথাও আপনাদের ইয়ে আছে যে আদার্স আলাদা বলতে পারেন, আমরা যে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী কিংবা আদার্স স্টেট যারা আছেন ওদেরকে নিয়েও লড়তে চাইছেন, না শুধু অযোধ্যাবাসীদেরকে নিয়ে? হ্যাঁ, এটা আমাদের একার লড়াই নয়। আমরা জানি তামাম ভারতবর্ষে শুধু এসটি বেল্টে এরকম বড় বড় প্রজেক্ট, সরকার হোক বা কর্পোরেট হোক, এরকম কিন্তু বানিয়ে দিচ্ছে বড় বড় ড্যাম। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পাঞ্চেত ড্যাম হয়েছে, সেখানে ক্ষেত্রে যদি গল্প বলি, এছাড়া আমাদের অযোধ্যা পাহাড়ে রিসেন্ট যেটা হয়েছে পিপিস আপার ড্যাম হয়েছে, সেখানে আমরা দেখেছি মানুষ এবং সে কর্পোরেট একটি লোভ দিয়ে সেখানে করাচ্ছে, এবং তার ফুলফিল আমরা দেখতে পাইনি, এবং তাই আমরা বুঝতে পারছি আমাদের কথা অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, এবং এই বনজঙ্গল প্রায় অযোধ্যা পাহাড়ে শেষ হতে চলেছে। এবং আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে সত্যি যদি অযোধ্যা বনাজকে রক্ষা করতে পারে শুধু আদিবাসীরাই, তাই আমরা এই প্রকৃতি বাঁচা আদিবাসী বাঁচা মঞ্চ থেকে সমস্ত পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে আদিবাসী সহ নানান গ্রামের যারা মানে বনগ্রামবাসী যারা আছেন এবং বনপাশে যেগুলো আছেন যে গ্রামগুলো, প্রত্যেকে গ্রামে আপনারা গ্রামসভা গড়ে তুলুন। এবং আমাদের এটা মনে রাখতে হবে, আবহাওয়া দিশম আবহাওয়া রাজ যে বিরসা মুন্ডা ডাক দিয়েছিলেন, এই ডাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই 2006 এফআরএ ফরেস্ট রাইট অ্যাক্ট বা বনাধিকার শিকার আইন ভিত্তিতে। এবং আপনারা শুনেছেন লোকসভা না বিধানসভা, সবথেকে বড় গ্রামসভা, এই গ্রামসভার মারফত আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং শুধু পশ্চিমবঙ্গ না, তামাম ভারতবাসীকে আমরা আহ্বান করতে চাই, এবং এই লড়াই সঙ্গ দিতে, এই আদিবাসী বাঁচা প্রকৃতি বাঁচাওয়ে যোগ দেওয়ার জন্য সমস্ত ভারতবাসীকে আমি আহ্বান করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা আহ্বান করছেন। আমরা নাকি আবার শুনেছি যে এই যে আপনারা বনপ্রতিমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের যে বনপ্রতিমন্ত্রী বীরভা হাঁসদার কাছে আপনারা গিয়েছিলেন, আপনারা নাকি ওখান থেকে মিট করতে দেয়নি কিংবা আপনারা ওকে পাননি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি। এটা কতখানি সত্যি, আর কি হয়েছিল একটু যদি বলেন? দুঃখিত, আমি প্রথমে দুঃখিত প্রকাশ করব। আপনারা শুনেছেন ট্রাইব টিভির মারফতে উনি বলেছিলেন যে আদিবাসীর দাবি দাওয়া নিয়ে আমার কাছে কেউ আসেনি, এবং আমাকে স্মারকলিপি না দিলে বা সেই ডেপুটেশন না দিলে কিন্তু আমি কিভাবে পার্লামেন্টে সেটা পাস করবো বলবো। তো সেই অনুপাতে আপনারা জানেন কিছুদিন আগে যেটা শিলদা পাথাবিনাতে আমরা গিয়েছিলাম, তো সেখানে ওনার সঙ্গে আমাদের একটা ম্যাডামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, এবং সাক্ষাতের পরিপ্রেক্ষিতে উনি একটা বলেছিলেন যে আপনারা
আসুন আমার বাড়িতে এবং এটা সুষ্ঠুভাবে আমাদের আলোচনা হবে। এবং কিন্তু সেই কথা সূত্র ধরে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এবং আমাদের নির্ধারিত হয়েছিল 23 তারিখে, এবং সেখানে আমরা কিন্তু গিয়েছিলাম। যাওয়ার পথে আমাদের নানান সাথীরা আমাদের সঙ্গে জুড়িয়ে যায় এবং যোগ দেয়। তার ফলে আমাদের সংখ্যাটা যেখানে পরিকল্পনা ছিল পরিকল্পনার বাইরে হয়ে যায়। এবং কিন্তু আমাদের ধারণা ছিল সেখানে গিয়ে আমরা দুজনে আমরা কথা বলবো, কিন্তু সেখানে গিয়ে আমরা বুঝতে পারলাম যে উনি আমাদের উপর কীভাবে কূটনীতি করলেন। আমাদের সবার সেখানে জন্য ব্যথিত এবং দুঃখিত, এটা আমি বলবো। আমরা শুনলাম আদিবাসী বলেই কি এই অত্যাচারটা হচ্ছে, তা আমরা আরেকবার এদের কাছ থেকে জেনে নেব। আপনার যে এই আপনাদের কি মনে হয় যে আদিবাসী বলেই কি এতটা আপনাদের শোষণ কিংবা শোষিত হচ্ছেন? আপনার কি মন্তব্য? দেখুন, এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তবে শর্টশার্টে যদি বলা যায়, আপনারা শুনেছেন উনি কিন্তু একজন আদিবাসী। হ্যাঁ, সত্যি হতে পারে সেটা জনপ্রতিনিধি, কিন্তু এখানে ভাবার একটা বিষয় আছে, জনপ্রতিনিধি কিন্তু আমরাই বানাই। এবং তার উপরে আমাদের যেহেতু একটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে, যেহেতু উনিও আদিবাসী আমরাও আদিবাসী, আমরা ভেবেছিলাম আমাদের কথা উনি বুঝবেন এবং এটা সমালোচনা করবেন, এবং আগামী দিনে এই কথাগুলো সমালোচনার মাধ্যমে পার্লামেন্টে উনি বলবেন। এবং এই আশা এবং এই ভরসা এবং নিজের মানুষ হিসাবে এবং নিজের নেত্রী হিসাবে আমরা ভেবেছিলাম। তাই কিন্তু এই 250 কিলোমিটার আমরা এই অযোধ্যা পাহাড়তে সেখানে রওনা দিয়েছিলাম। কিন্তু তার প্রতিক্রিয়া থেকে আমরা স্পষ্ট আগামী দিনে তার সময় বলবে কি হতে পারে, সেটা আপনারা এই চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমরা জানাবো। তবে আমাদের খুব খারাপ লাগলো এবং দুঃখিত, কারণ একজন আদিবাসী মানুষ হয়ে যদি আদিবাসীর কাছে না থাকে, সেটা কিন্তু একটা কোথাও যেন একটা কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে, এরকম একটা আমরা চিন্তা ভাবনায় রয়েছি। আচ্ছা, আপনারা যে এই পুরো পাহাড় ব্যাপী এই যে আপনাদের যে জনসচেতনতা র্যালি চলছে, এটা প্রশাসন দিক থেকে কতখানি আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন? প্রশাসন থেকে আমি দুঃখিত, প্রশাসন থেকে আমরা চেয়েছিলাম যে বেশি করে আমরা একটু রিলি করতে পারবো, কারণ এখানে শুধু অযোধ্যা পাহাড়ের জন্য না, পুরো পৃথিবী পুরো ওয়ার্ল্ডের যে আমরা কাজ করতে চলেছি সেটা কিন্তু শুধু অযোধ্যা পাহাড়বাসীর জন্য নয়, পুরো ওয়ার্ল্ডের। আপনারা শুনেছেন এই বনজঙ্গল যদি ধ্বংস হয়ে যায়, আমাদের তাপমাত্রা কিন্তু দিনে দিনে ক্রমে সেগুলো বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে ধরে নিতে হবে আমাদের যে কাজ বা কর্মসূচি নিয়েছি সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি, শুধু একার কাজ নয়, পুরো বিশ্বায়নের কাজ। তাই আমি বলবো এই কাজে প্রশাসন আমাদেরকে যেভাবে সাহায্য করা দরকার ছিল সেভাবে আমরা পাইনি। ওনারা বরং এটাও বলেছেন আপনারা বাইক রিলি করতে পারবেন না। তো সেখানে আমরা খুব দুঃখ প্রকাশ করেছি, কারণ আপনারা জানেন যে কোনো রিলি করতে গেলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এবং এক স্থান থেকে আরেক স্থানের মানুষকে বুঝতে হবে। তার জন্য আপনার দরকার বাইক। আপনার যদি বাইকে না দেন, তাহলে আপনি কিভাবে মানুষের সচেতনতা বার্তা দিবেন? শুধু ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে যতটা দেওয়া যায়, তার থেকে আরও গুরুত্ব আছে যেটা বাইক রিলির মাধ্যমে সেখানে যাওয়া এবং সেই কথাগুলো তাদের কাছে পৌঁছানো। কিন্তু সেখানে আমরা দুঃখিত, কারণ আমাদের সেটা এলাও করেনি। তবে যাই হোক, আমাদের 2 দিন ধরে আমাদের প্রচার বিপি চলছে। আগামী দিনে আজকে আমরা শেষের দিনে, তো আশা করব আমরা সুষ্ঠু এবং শৃঙ্খল এবং সমস্ত আইন মেনে আমরা এই কাজটা এগিয়েছি এবং আগামী দিনে এই কাজটা আমরা করব, এই আশা রাখছি। আচ্ছা, আপনাদের এখানে অযোধ্যা পাহাড় ব্যাপী কতগুলো গ্রাম আছে? আমাদের এখানে সেরকম আছে, টোটাল হচ্ছে আমাদের মোটামুটি 93+ গ্রাম আছে অযোধ্যা পাহাড়ে, এবং বিভিন্ন ব্লক ভিত্তিক আছে, সেগুলো ভাগ আছে আর কি। আচ্ছা, এই যে আপনারা বলছেন যে 93+ যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে প্রত্যেকটি গ্রামেই কি আপনারা ঢুকছেন, না কেমন রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছেন? না, যেহেতু আমাদের বাইক রিলি নেই, তাই আমরা রাস্তাতে আসতে পারছি না। তবে আমরা বাইক সংখ্যা একেবারে কম, আমাদের একটা গাড়ি আছে, সেই গাড়ির মারফত আমরা গ্রামে গ্রামে যাচ্ছি এবং এই মেসেজ সবাইকে জানাচ্ছি এই জনচেতনা প্রচার এবং সম্প্রসারণের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। আমরা আর এক সাথীকে পেয়েছি, আমরা এর আগে জিজ্ঞেস করে নেব। আচ্ছা, এই যে আপনারা যে আন্দোলনটা কিংবা এই যে আপনারা যে ঘুরছেন, যে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে, এগুলো মূলত বলা যায় যে একটা
কি বলবো যে আদিবাসীদের একটা অধিকার নিয়ে আপনার কথাগুলো আমরা এই ব্যানারগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এই যে লেখা আছে নীলমক্কান অযোধ্যীয় রেনা বীরবুরু দারেনাড়ি অধাসা গাডামুডু নিধচেদা খেরওয়াল থিরগে, এই কথার অর্থটা কি যদি বলেন, কিংবা আমরা জানতে চাইছি যে এই বার্তাগুলো আপনারা কাকে দিতে চাইছেন? দেখুন, এই অযোধ্যা পাহাড়টা আমরা শুধু অযোধ্যা পাহাড়বাসীর নয়, এই পাহাড়, এই বনজঙ্গল সারা ভারতব্যাপী মানবের প্রতি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে আমরা এই যে কথাটা বললেন যে নীলমকান আযোধ্যা বীরবুরু দারেনাড়ি নিথক রওয়াল থিরগে, এই কথার অর্থ হচ্ছে এই যে অযোধ্যা পাহাড়ের বন প্রকৃতির যে সৌন্দর্য ঘেরা, এই বলা চলে পুরুলিয়ারই ফুসফুস এবং পশ্চিমবাংলারও ফুসফুস এই অযোধ্যা পাহাড়, যেটা থেকে আমরা বিশুদ্ধ অক্সিজেন পেয়ে মানে এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা উপভোগ করে বেঁচে থাকি। এই জঙ্গলটা যদি কর্পোরেটের হাতে চলে যায়, কর্পোরেটরা যদি এই বন জঙ্গলকে ধ্বংস করে তারা শুধু প্রজেক্ট বানায়, তাতে ক্ষেত্রে আমাদের খুবই ক্ষতি হবে এবং এখানকার আদিবাসীদের প্রচুর ক্ষতি, এবং যারা বন্য প্রাণীগুলো আছে যেগুলো সবাই এখান থেকে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এই প্রকৃতির ভারসাম্য একটা ইয়ের মধ্যে পড়ে যায়, নষ্ট হয়ে যাবে। এই জন্যে মানে সারা ভারতের সবাইকে এই বনজঙ্গল প্রকৃতিকে বাঁচানোর স্বার্থে আমরা এই প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ তরফ থেকে আমরা আহ্বান করছি। আমরা শুনলাম যে এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যারা এই দুদিনব্যাপী যে জনসচেতনতা র্যালি করছেন তাদের পক্ষ থেকে আমরা শুনলাম। আমরা এটাও শুনলাম যে আদিবাসীরা কতখানি বলা যেতে পারে যে তারা তাদের দুঃখ প্রকাশ করছেন এই র্যালির মাধ্যমে। তারা কি এমনিই থাকবে এটা আমরা জানবো জনতার পক্ষ থেকে। আপনারা বলবেন, আপনারা বলুন, আমরা আমাদের চ্যানেলে দেখতে থাকুন। সবাইকে নমস্কার। तेहिया खबर दो निना हई गे नीत हईते सारसागुन टीवी चैनल बांगबन सब्सक्राइब का खान सब्सक्राइब तबन पे लाइक तबन पे कमेंट तबन पे और शेयर तबन पे सनाम को के नापाय गेबन तहे को मा सनाम को गे आर्मी थाव सागुन जोहार।